আসসালামু আলাইকুম। তো এখানে একজন সাধারণ কৃষককে, একজন মুরব্বী কৃষককে অপমান করা হয়েছে। তো কি কারণে অপমান করা হয়েছে, কেন অপমান করা হয়েছে, সে নিয়ে আজকে আলোচনা থাকছে। তো আগে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন। আপনি একজন কৃষক, আপনার কাছে আসছে, আপনি তার সাথে যে বিহেভটা করতেছেন, আপনি তো আপনার অফিসের লোকজন তো ইয়ে করা কথা। আপনি কি বলতে চান বলেন, কি বলতে চান? আমি শুনে তো আপনার কাছে আজকে আপনার বিহেভটা তো আপনার ভালো লাগতেছে না। হ্যাঁ, থাকলে সমস্যা কি? হ্যাঁ, আপনি আপনি কৃষকের সামনে ইংলিশে কথা বলেন। আপনি কৃষক কি ইংলিশ বুঝে? আপনি কৃষক কি ইংলিশ বুঝে? একজন কৃষক আসছে, আপনার দায়িত্ব হচ্ছে কৃষককে ভালো মতো, সে লুঙ্গি পরে আসছে, স্যান্ডেল পরে আসছে, আপনি কৃষককে ভালো মতো বুঝাবেন। একটা কৃষককে নিয়ে আসছে কিরকম কিরকম বলেন, আপনি বলেন কোনটা আপনার কাছে মিসবিহেভ মনে হয়েছে, বলেন বলেন কোনটা মনে হয়েছে মিসবিহেভটা। আমি আপনাকে আমি এসে ভদ্রচিত ভাবে আপনাকে পরিচয় দিয়ে আমি ওনার সমস্যাটার কথা বলছি। আপনার সাথে শুরু থেকে মিসবিহেভটা কোনটা মনে হয়েছে, আমি একটু আপনার কাছ থেকে ওনার বক্তব্যটা জানতে চাচ্ছি সাংবাদিক হিসেবে। তো কাকে অপমান করা হয়েছে, কোন মুরব্বীকে অপমান করা হয়েছে, সেই মুরব্বীকে একটু দেখে আসেন। আপনি যা পারেন তাই করেন গা, আপনি তো আর প্রেসিডেন্ট না, আর আপনার কামলাও আমি দিই না। আমি বলছি যে কামলারা দেন, আমার কৃষক, আমরা কৃষক, আমাদের উপার্জনই তো আপনারা চলেন, বেতন টেতন টাকা পয়সা সরকার দিতেছে। আমি তো বন্ধুরা, এই মুরব্বীটি গিয়েছিলেন কৃষি অফিসারের সাথে। যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন, উনি একজন অফিসার। ওনাদের কাছে কিছু ভালো মন্দ পরামর্শ নেওয়ার জন্য, ওনার কিছু হেল্পের জন্য। ঠিক সেইখানে ওই মহিলাটি কি করলো, ওনার সাথে ইংরেজিতে কথা বললো। সেই ইংরেজিতে কথার উত্তর দিতে পারে না এই সাধারণ একজন মুরব্বী, এর জন্য ওনাকে অপমান করে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। তাতে কি বুঝলাম, ফকিন্নিরা যখন কোনো ভালো একটা দায়িত্ব পায়, তাদের ভাব বেড়ে যায়, অতিরিক্ত হারে ভাব বেড়ে যায়। তো এটাই হচ্ছে তার প্রমাণ, নয়তো এরা কখনো এমন করতো না। ফকিন্নিরা যদি উচ্চ লেভেলে না উঠতে পারে, তাহলে কখনো এইসব কাজ করতে পারে না। ফকিন্নিরা উচ্চ লেভেলে উঠতে পারছে, এর জন্য এই মুরব্বীর সাথে এই ধরনের একটি আচরণ করছে। ওনাদের কাজ হচ্ছে কৃষক যারা আছে, সাধারণ কৃষক, তাদের হেল্প করবে। সরকার তো ওনাদেরকে এর জন্যই বেতন দিয়ে রাখছে, নাকি ওনাদেরকে জমিদারি করার জন্য রাখছে, যে অফিসে যাবে, আরামাইশ করবে, সুন্দর মতো রিল্যাক্স করবে, দিন শেষে চলে আসবে, আর মাস শেষে হাজার হাজার টাকা বেতন নিবে। এর জন্য তো রাখে নাই, সাধারণ কৃষকদের হেল্প করার জন্যই তো ওনাদেরকে রাখা হয়েছে। সেখানে ওনার মতো একজন ফকিন্নির পোলা পান একজন সাধারণ কৃষকের সাথে এই ধরনের আচরণ করা কি ঠিক হয়েছে? এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এই হচ্ছে বাংলাদেশের কিছু আওয়াল সাওয়ালদের কাজকর্ম। আর মহিলা মানুষ, তো মহিলা মানুষদেরকে কি বলবো, ওদের মাথায় কি গোবর নাকি একমাত্র আল্লাহ জানে আর ওরা জানে। যদি ওর মাথায় গোবর না থাকতো, তাহলে একজন সাধারণ মুরব্বী হোক আর যাই হোক, কৃষকের সাথে এভাবে ইংরেজিতে ভাষা, মানে ইংরেজিতে কথা বলতে পারে নাই দেখা মুরব্বী, এর জন্য নাকি বের করে দেওয়া হবে? এটা কোনো কথা হইল? তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ওই মহিলার যে বাবা মা আছেন, তারাও কোনো শিক্ষা দেন নাই ওনাকে। ভালো শিক্ষা দরকার, মানে ভালো হইতে ভালো শিক্ষা দরকার। কে গরিব কে বড় লোক সেটা দেখার কোনো বিষয় না। বিষয় হচ্ছে যার ফ্যামিলি থেকে ভালো শিক্ষা আসবে, সে মানুষের সাথে ভালো ব্যবহার করবে। এটাই হচ্ছে আসল উদ্দেশ্য, আসল কারণ ভালো শিক্ষা পাওয়ার। গরিব বড়লোক দেখে কখনো ভালো শিক্ষা হয় না, একমাত্র ভালো শিক্ষা হয় ভালো ফ্যামিলি থেকে। আর আমরা এগুলা কেন তুলে ধরছি, যেন এইসবের প্রতিবাদ সাধারণ পাবলিক যারা আছে তারাও করতে পারে। কারণ আমাদের সবারই অধিকার আছে, এই সব ধরনের সরকারি লোকদের কাছ থেকে ভালো কিছু আশা করার জন্য অধিকার আছে। কারণ ওনাদের সরকার রাখছে আমাদের হেল্প করার জন্য, যারা কৃষক আছে তাদের হেল্প করার জন্য, তাদেরকে অপমান করার জন্য রাখে নাই। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।